আইর মাছ দেখি 1120 টাকা দিয়ে কিনে আনছি দুইটা। আইর মাছ কোনগুলো? আর কিছু বলে মনে এগুলো রে? আইর মাছই বলে 120 টাকা কেজি নাকি? 1120 120 ও আচ্ছা 1120 টাকা। 700 কত টাকা কেজি? 50। কই যাবে এখন? অফিসে? খাই দেবে না? হ্যাঁ না না, খাই যাও। বন্ধ করে ফেলবো অফিস। ওই জন্য কল দিছিলাম। সকাল সকাল খালি পেটে আসলে এক গ্লাস জল আর হচ্ছে যে ছোলা বুট আগের দিন রাত্রে ভিজিয়ে রাখা যায় বা সাথে কিশমিশ ভিজিয়ে রাখা যায়, খেজুর, এগুলো খালি পেটে খাওয়া খুব ভালো। আগে আমি প্রতিদিনই খাইতাম যখন সে ছিল পেটে তখন, কিন্তু এখন আসলে অনেক সময় মনে থাকে না, আমার খাওয়া হয় না। যেদিন মনে থাকে ভিজিয়ে রাখি আগের দিন রাত্রে ও সকালে খাই। কালকেও ভিজিয়ে রাখছিলাম, তখন তাকে নিয়ে যেহেতু ছাদে আসছি তো কাপে করে নিয়ে চলে আসছি। এগুলো রোদ লাগানো হইলো, আমার খাওয়াও হইলো, কারণ আর ঘরে বসে থাকলে তাকে রোদ লাগানো হবে না। ঘুম থেকে উঠে রান্নাবান্না করতে হয়েছে আগে, এই জন্য তো ছাদে নিয়ে আসছি। কি হচ্ছে? হ্যাঁ কি? হ্যাঁ 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 তোর বাবা না যায় নাই। হ্যাঁ 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 কি রোদ উঠছে রে বাবা, বিছানাপত্র এলোমেলো তোলা হয়েছে না? পূর্বা কই? এই যে প্রাইভেট থেকে আসছে, এসে একটা মোবাইল হাতে নিচে দেখা যায়। বাবা দেখি, বাবা শুয়ে থাকো, বসো এনে বসো। ইয়া বসছো তুমি? বসো 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 বসো। এই রে যে ওই দিন যে চুষি পিঠাটি রাখছিলাম, আজকে দুধ দিয়ে রান্না করতেছি। মোটামুটি হয়ে গেছে, কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশগুলো আগেই ধুয়ে রাখছিলাম। এদিকে বাবু আবার আমার খুলে কি বাবা মোটামুটি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। প্রতিদিনই আসলে কিছু না কিছু বাজার লাগে, তো সে যে চলে আসছে বাসায় অফিস থেকে আসার সময় বাজার করে নিয়ে আসছে। আমি বলছিলাম আমি কী কী লাগবো না লাগবো সবগুলো সন্ধ্যাটা লিখে রাখি, যখন সে আসে তখন নিয়ে আসি। সবজি নিয়ে আসছে, বলছিলাম বাঁধাকপি, ফুলকপি, সাবান, মরিচ, হলুদ এগুলো। আর এদিকে নিয়ে আসছে দোকানের পাতা আর হচ্ছে কাঁচামরিচ। আর এটা এখন খুলবো না, পরে খুলবো। আর এখন হচ্ছে বাজে হচ্ছে 5টার মতো মনে হয়, একটু পরিষ্কার হবে। আমার হঠাৎ করে এগুলো খেতে ইচ্ছে করছে, তো করলাম এটা। তো এখন আগে তাকিয়ে দিব, তারপর আগে খাবো। হয়ে গেছে। আর একটু দুধ হলে হয়তো ভালো হতো, দুধটা কম হয়ে গেছে। তাকে দিয়ে দেবো। কে কল দিছে আমারে? কি এটা? তার লাগি বানাইছো? এটা তোমার জন্য। বাম হাতে নিয়ে আসছিলাম, বাম হাতে দেওয়া তো ঠিক না, ডান হাতে দিব এখন। এই যে বাবা আর ছেলে কি সুন্দর বসে রয়েছে। না না না, তোমার জন্য। খাইতে পারতো না? এই যে গরম, এটা তার মুখ পুড়ে যাবে একবারে। খাইতে পারবে তুমি এখন? দেখো দেখো কি এটা, দেখো কি এটা বাবা, তুমি কি খাইবা? কি বলে সেটা? হ্যাঁ দেখো তো কি কি বলে জানি, দুধ চই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই চুষি পিঠা বলে। আমরা দুধ চই বলে, গ্রামের ভাষায় দুধ চই বলে। দুধ চই মানে চই পিঠা আছে না একটা, বলেছে সাদা সাদা সিদ্ধ করে পানির মধ্যে। তো এটা হচ্ছে আকারে ছোট। গ্রানটা তো ভালো, খাবে না তুমি? না না দিও না, গরম। তারে কি খাওয়াইছো আজকে? কিছু খাওয়াইছো? আজকে একটু হালকা, মানে 1 চামচ মতো কমলার রস খাওয়াইছি। কমলার রস আমি দিয়েছিলাম না, পূর্বায় পরে দিয়ে দিছি। যদি গ্যাস হয়? গ্যাস হচ্ছে আছে, গ্যাস নীল ফ্লাকলে আগে খাওয়াইতে হবে তো, আগে গ্যাস নীল একটু একটু করে তো অভ্যস্ত করতে হবে তারে আসলে। হাত দিয়ে দিছে রে বাবা রে,
দিছো না তুমি হাত বলছো গরম ये नेट बताते भैया पानी ने না ঠান্ডায় আছে, গরম না, গরম হইলে আরো ইয়ে করতো। ঠান্ডা देव पानी ने যেন টিস্যু না, টিস্যু 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 দিয়ে হাত মুছো। এ ভাবছো না তার জন্য নয়সের জন্য হে দর্শক তোমার জন্য না বাবা, আর কয়েকদিন পরে তুমি খাইবা। হ্যাঁ, এটা তোমার বাবার। হাতটা ধুতেও পানি ধরে একটু নাও আর তোমার হাত। আসো বাবা, আসো যাও আসো বাবা, করে আসো। ওটা আবার ওটা এই যে মাছ নিয়ে আসছিল, মাছগুলো আসলে কাটা হয় নাই, জাইল মাছ ফ্রিজে ছিল, তো এখন বের করছি, এগুলো কাটবো। তো সন্ধ্যার আগে বের করে আসছি, তো সন্ধ্যা বাকি দিব, তারপর এগুলো কাটবো। আগে যে চুষ পিঠা যে করছিলাম ওটা খেয়ে নিলাম দুজনেই, ভালোই হয়েছে, তবে দুধটা একটু বেশি হলে ভালো হইতো, দুধ অল্প হয়ে গেছে। আসলে আগে তো ইচ্ছা ছিল না করার, দুধ মানে আগে খেয়ে বলছিলাম, একটু যতটুকু ছিল ওটাই করছি। যাই হোক, মাছটা একটু একবারে বরফ হয়ে আছে, এদিকে মাছটাও ছাড়ো, বা এদিকে সন্ধ্যা আদিটাও দিয়ে আসি। মাছ আনছে এরা 2 দিন আগে আর কাটতেছে এখন নরম হয়ে গেছে না এগুলা না তেমন নরম হয়েছে না, ফ্রিজে ছিল। এটা হচ্ছে এটা কি বল বল মাছ, এটা আর মাছটা কোথায় দেখি তো আর মাছটা তুলনা দেখি এটা হচ্ছে আইল মাছ। এই যে আর মাছ আমাদের এলাকায় বলে এটা কি গুজার কাটা না এটা মানে গুজা কাটা, মা বললো আবার এটা নাকি আইরি, গুজা কাটা নাকি আর একটা, আমি জানি না আসলে। এই মাছগুলো তো কম পাওয়া যায় না, হ্যাঁ কম পাওয়া যায় এই জন্যই। গুজা কাটা আমরা এরকমই। এটা কোনটা কাটতেছো বল এটা বল না গো, যে পিচ্ছিল এ আছে না ছাই আনছিল না ছাই ছাই আছে, আমি ভাবছি লাগবো না মনে হয়। বাবা শক্ত পিস, শক্ত বলতে দাঁড়টা সমস্যা ধরা যায় না পিছলা। ভিতরে রক্ত রক্ত মনে ইয়ে হয়ে গেছে হ্যাঁ একদম যেমন ফ্রিজে ছিল যে। কি হয়েছে রে কেডা এটা আমরা একটু মাছ কাটাকাটি করতেছি বুঝছো এই জন্য তোমার একটু ছুটি দিলাম যে তুমি একটু থাকো না তোমার কাছ থেকে আমি একটু ছুটি নিলাম তোমার থেকে ছুটি দেওয়ার কোনো সুযোগ নেই তোমার কাছ থেকে আমি একটু ছুটি নিলাম বলছি না তুমি একটু থাকো আমি আসতেছি হ্যাঁ তুমি যাওয়ার আগেই শুরু করে দিছো টাকাটাকি কেন থাকো আমরা বল মাছটি কাটে আসি বল মাছ আর মাছ গোজা কাটা 3 দিন হয়ে গেছে তোমার জন্য তোমার মা মাছ কাটার কোনো সুযোগই পাইতেছে না এখন আজকে রাত্রে নিছে বুঝছো 2-3 দিন হয়ে গেছে পরে মাছটা নষ্ট হয়ে যাবে বুঝো নাই কি বলেছি বুঝছো এই যে এখন নরম হয়ে গেছে অনেক নরম হয়ে গেছে মাছটা, সাথে সাথে কাটা দরকার। আর মাছ কোনোদিন কাটো নাই না। কি বলে ছোট থেকে এ পর্যন্ত আর মাছ দেখো নাই দেখছি কিন্তু কাটছি না আমি। বাড়িতে তো মাই কাটছেন। কে রে এটা কে সিদ্ধার্থ তুমি একা একা কি করো একা একা হ্যাঁ একা একা কি করো তুমি আজকে তোমার মাসি নাই তোমার পূর্ব মাসি নাই তোমার রেখে চলে গেছে হ্যাঁ তোমাকে রেখে চলে গেছে তোমার পূর্ব মাসি তুমি এখন একা একা হয়ে গেছো হুম এই হচ্ছে সেই আর মাছ গোজার কাটা এটা আমি দেখি বুঝছো প্রায় সময় আমাদের এই যে এতিমখানা বাজারে কিন্তু কোনোদিন
কেনার আর সাহস মানে এত দাম 700, 800, 900 টাকা কেজি বলে। পরে ওই দিন তোমার গুতর বাজারে দেখলাম আরেকজন আমাদেরই গ্রাহক, সে মোটামুটি যে দামটা করছে মোটামুটি আমার কাছে কম লাগছে। তো মনে হয় কত পড়ছে 500 বা 650 বা 600 এরকম পড়ছে, তাও একবারে কম না বেশি। কিরে কি একা একা ভালো লাগে না? ভালো লাগে না? ভালো লাগে না একা একা? আমরা তো এখানেই, দূরে যাই নাই তো। এনো শক্ত বাবা রে, তো রিক্স মনে হইতাছে নষ্ট করে কাটে না? আচ্ছা আস্তে আস্তে এগুলো, অন্য তো উল্টা বাঁকাটো। আরে সাই দরকার আছে, সাই। এগুলো তো কাটতে পারতেছি না। আস্তে আস্তে দাও, আস্তে আস্তে। কাটছে? দাঁড় আছে, দাঁড় নাই, বুঝছো? এটা বড় সমস্যা। মাছটা কিরে সিদ্ধার্থ, কিসে কি চলে ওই কি থাকো তুমি, আমরা আসতেছি একটু পরে। এই যে আমরা দুইজন এখানে ঘুমাইতেছি, তোমার মা এদিকে কাজ করতেছে একা একা। আমি একটু সহযোগিতা করলাম, মানে তোমার জন্য যাইতে পারতেছি না। তুমি যে লাফালাফি করো, চিল্লাচিল্লি করো, এখান থেকে গেলে চিল্লানো শুরু করে দাও কেন? একা একা একটু থাকো, একা একা থাকলে সমস্যা। হ্যাঁ, একা একা থাকা যায় না। গুড, ডেকে রাখো ডেকে রাখো, ঠান্ডা লেগে দেবো। এই যে কাশি হইতেছে দেখছো, ঠান্ডা বুঝছো না? ওই যে তোমার মা একা একা কাজ করতেছে দেখছো। হুম, মাছ কাটা মোটামুটি শেষ না? কয় পিস হয়েছে গঞ্চ এখানে? বলছি না তো, অনেকগুলো পিস হয়েছে। হ্যাঁ, 2টা বড় মাছ, 2টা ছোট মাছ। এটা কি কাটবে না মুড়োটা? কাটবো, কাটবো তো।